বুধবার পাকিস্তানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ৪৮ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় দেশটির রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা পিআইএ এর একটি বিমান। এই ঘটনায় বিমানের আরোহীদের কেউ বেঁচে নেই বলে পিআইএ কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের মধ্যে ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে পিআইএ এর চেয়ারম্যান মোহাম্মদ আজম সাইগল এই তথ্য নিশ্চিত করেন। পিআইএ এর ১১টি এটিআর বিমান রয়েছে। বিধ্বস্ত বিমানটিও ছিল সেগুলোর অন্যতম। এই দুর্ঘটনায় কোনো যাত্রী বা ক্রু কেউই বেঁচে নেই। বিমানটিতে মোট যাত্রী ছিল ৪২ জন। এদের মধ্যে ৩১ জন পুরুষ, ৯ জন নারী এবং ২ জন শিশু ছিল। এছাড়া ৫ জন ক্রু ও একজন বিমান প্রকৌশলীও ছিলেন। যাত্রী তালিকা থেকে জানা যায়, বিধ্বস্ত বিমানে দেশটির জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ও টেলিভিশন ব্যক্তিত্ব জুনাইদ জামশেদ ও তার পরিবার এবং একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও ছিলেন। বিমানটিতে ৩ জন বিদেশি নাগরিকও ছিলেন। হাভেলিয়ানের সরকারি কর্মকর্তা তাজ মোহাম্মদ খান জানান, পাহাড়ের গায়ে আছড়ে পড়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। অধিকাংশ মৃতদেহ পুড়ে বিকৃত হয়ে গেছে, তাদের চেনার উপায় নেই। নিহত ৪৮ জনের পরিচয় শনাক্ত করতে তাদের ডিএনএ টেস্টের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অ্যাবোটাবাদের আয়ুব মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের কর্মকর্তা মুহাম্মদ আব্বাস জানিয়েছেন, এই জন্য মৃতদেহগুলোকে হেলিকপ্টারে করে ইসলামাবাদ নিয়ে যাওয়া হবে। এদিকে বিমান পরিবহন বিষয়ক সংস্থা এভিয়েশন হেরাল্ড জানিয়েছে, ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে PK-661 বিমানটি। টেলিভিশন প্রতিবেদনেও বিমানটির বাম দিকের ইঞ্জিনে সমস্যার দিকে ইঙ্গিত করা হয়। আজমল হোসেন, নিউজ 24।